টেনশন আছে না যে আমি কোনভাবে আমি ঘর খালি করব, কীভাবে ঘর খালি করতে হবে, সেটা তো আমার ব্যাপার। কমিশনারও পলানি না থাকলেই সব সোজায় যাচ্ছ, আরও করা লাগবে। ছয়টা না 6 পাতা মানে এই বায়না লিখতে গেলে 6 পাতায় লিখতে হয়। না এটা আবার এর পরবর্তী কোনো ঝামেলা গ্রহণযোগ্যতা দেওয়া অগ্রহণযোগ্য। এত শত লাগবে না কমিশনার পলানি না থাকলে। এই উপর এই জায়গায় ওই সব ঠিক দেয় না মাথা। ভাই আপনি কি জমি কিনে সন্তুষ্ট? আমি তো কিনতে পারিনি, কেবল বায়না করে গেলাম। ইনশাআল্লাহ আমরা এই বায়না হওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে যদি ঘর খালি হয়ে যায়, 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমি রেজিস্ট্রি করবো। 1 মাসের ভিতরে, মানে এর আগেই যত তাড়াতাড়ি সম্ভব আমি রেজিস্ট্রি করবো। ঠিক আছে মানে ঘর খালি হয়ে গেলে আপনি কাকা, আপনি 1 মাসের আমি ভিতরে খুশি যে ঘর প্রতি 15 দিনে 1 সপ্তাহের ভিতরে খালি হয়ে যায়, 1 সপ্তাহের ভিতরে রেজিস্ট্রি করে দিই। আমি রেজিস্ট্রি করবো। কাকা আপনার কিছু বলার আছে? আমার বলার আছে, সে বেঁচিয়া তার টাকাটা নষ্টই না যায়, সে যাতে বুড়ো মানুষ যে কদিন বাইসে থাকে যেন হাতে রাইখে চলতে পারে। সবাই সম্মিলিতভাবে তারা সুনজরে দেখবো, আর যে নেবে সেও জানি খুশি মতন সুখে শান্তিতে আল্লাহ পাক তারা বাস করা, এই দোয়াই সবাই করে। আলহামদুলিল্লাহ, দোয়াটা অনেক সুন্দর হয়েছে। আরে পিছনে রাশিদ সাহেব আছে, রাশিদ উনি আমার ঘরের পাশে। এইবারে 1-2 ঘর পরে হলো রাজা। আর কল লাগবে না, আর সব করছে। রাজাকি বাড়ি থুই আমার বাড়ি। আর বাপ দাদা ভিটে বাড়ি উঠে ওই পরের রাস্তায় তো কাজল ভাই। এই নিউজ বলতে হব বলতে কি এই নিউজ বলতে বাপ আমি বলতে চাচা আই বলতে চাচা হ্যাঁ দাদি, এই যে জমিটা বিক্রি করে দিলাম, এটা কি আপনাদের, মানে আপনি যে জমিটা বিক্রি করেছেন, আমরা কি জোর জবরদস্তিভাবে? না না, আমার ইচ্ছা মতো, আমার ইচ্ছে মতন আমি তোমাকে আমি দৌড়তে পারি না, তোমারও দৌড়তে গেছে, তুমি দৌড়াইছো। এর সাথে কথা কইছো, ওর সাথে কথা কইছো যে তোমার আমার যাতে একটু উপকার হয়, এইটা তুমি করেছো। কিন্তু সম্পূর্ণ ইচ্ছা হচ্ছে আমার, আমি ওই বাড়ি রাখবো না, কারণ আমার ছেলেমেলে ভালো না। সত্যি কথা কবি, এখন সত্যি কথা বলা যাবে। আমি বহু সুখের বাড়ি ওই, আমি একদিন সরকারি কর্মচারী ছিলাম, আমি সেই সরকারতে পয়সা পাইছিলাম, তাই দিয়ে আমি 1 কাপ চাও কোনো দিন বাইরে খাইনি, আমার অভ্যেস নেই। আমি ওই জায়গা কিনেছি, ওই জায়গা কিনে কয় বছর আমি বসবাস করে আমার ছেলে আমার বহুত একটা করেছে, আমি সেই মনের দুঃখী আমি ওই বাড়ি আর রাখবো না। অন্য জায়গা পারলে 1 শতক রাখবো। তারপরে আপনার ইয়ে হয়েছে না, লোন হয়েছে না, লোনটা লোন রয়েছে, ছেলে ওই যে ওই দেখবি ওই ওই লোন নিয়ে ওই ছেলের গাড়ি ওই কিনে ওই দিলাম। বিদ্যুৎ বিল দিয়ে ওই মাথায় মাথায় দেই মাথায় দুটো পুরো লোন রয়েছে কত? হয় 2 লাখ। এখন ওইখানে পাবে প্রায় 3 লাখ টাকা। আগে এই বিলটা দিতে কয় টাকা লাগবে শুনি, 80 টাকা নিয়ে যা দোকানে এসে প্রায় 3 লাখ টাকা। দাদি, এই যে বাবু কাকা করছে যে আমি থাইকে জমি বিক্রি করাইছি, তো এটা কতটুকু সত্যি? না, এটা করলেই সে করলেই হবে না, সে করলেই কোনো আইন মানবে না, এ কথা ওর কথা কোনো আইনই আসবে না। আপনি পাঠাইছেন বিদায় তো আমি গেছি। আমি গেছি, তোমার আমি পাঠাইছি বিদায় তুমি গেছো। সেটা আমি যদি তোমার না পাঠাতাম তাহলে তো তুমি যাইতেন। আর আমি তো আপনার সাথে, আমি তো ক্রেতা, আমি তো আপনার সাথেই কথা বলছি। হয় ভাই, আপনি কি ডাইরেক্ট মালিকের সঙ্গে কথা বলে Direct জমি? মালিকের সঙ্গে আমি কথা কইছি। আমার ওই পিছনে আমার আত্মীয় দেয়, রাশেদ মাস্টারের ভাগ্নে হচ্ছে, বিয়ে করছে হচ্ছে আমার ফুফাতো বোন, আপন ফুফাতো বোন। রাশেদ মাস্টারের ভাগ্নে রুবেল, সে বিয়ে করেছে। রুবে রুবেল বিয়ে করেছে হচ্ছে আমার আপন ফুফাতো বোন। আমার ফুফো ওই সুবাদে অনেক জায়গা কিনেছে। ওই রুবেলের যে বাড়ি, ওই জায়গা আমার
আমার বুকু দিন আমার বুকু আছে আর বিজনেস নাই। হ্যাঁ, আমার বউ লম্বা করে ভাই তা আপনি কিছু বলেন। আমি চিনি। আর সে বুকু আছে আমার এখন বড় ভাই জায়গা কিনতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো দুটো যায় সেলিমদের বক্তব্য